আসসালামু আলাইকুম, ডিডিমের দ্য মোস্ট টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। Business Studies in English, Wizards of Standard Tendency, second chapter, first year, problem and solution, discuss. প্রবলেমটি এসেছিল NU 2014 অল ডিপার্টমেন্টস সেকেন্ড ইয়ারে এসেছিল, very important. Let us start. Problem 1. Calculate mode from the following data. প্রচুরক নির্ণয় করার জন্য নিম্নে কিছু তথ্য দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে। সো ইনকামিং টাকা 500 to 1000, 1000 to 1500, 1500 to 2000, 2000 to 2500, 2500 to 3000. নিচে রয়েছে নাম্বার অফ পারসন 13, 11, 10, 8, 5. সো আপনারা যারা রয়েছেন, সো বলা হয়েছে এখানে ইনকামিং টাকা দেওয়া রয়েছে অ্যান্ড নাম্বার অফ পারসন দেওয়া রয়েছে 500 to 1000, এর ইনক্লুডেড রয়েছে 13%, 1000 to 1500 ইনক্লুডেড রয়েছে 11, অর্থাৎ অন্তর্ভুক্ত রয়েছে 1500 থেকে 2000 এর ভিতরে রয়েছে 10 জন, দেখতে পাচ্ছেন এইভাবে রয়েছে। তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে মোড ক্যালকুলেট করার জন্য। তাহলে যারা আমার প্রথমে সূত্রগুলা আলোচনা দেখেন নাই, সূত্রগুলো দেখে আসবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তাহলেই বুঝতে পারবেন। এখানে মোড নির্ণয় করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমরা স্বাভাবিকভাবে যখন আমরা মোড ক্যালকুলেট করি তখন আমরা মোড ইকুয়াল টু এল প্লাস ফ্রিকোয়েন্সি 1 ডিভাইডেড ফ্রিকোয়েন্সি 1 প্লাস ফ্রিকোয়েন্সি 2 ইন্টু সি। যেহেতু ক্লাস ইন্টারভাল দেওয়া থাকে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা শ্রেণী ব্যবধানের যে সূত্র রয়েছে আমরা এই সূত্রটি দিয়ে সমাধান করি। কিন্তু আমরা মোড ক্লাসটা কিভাবে নির্ণয় করি? মোড ক্লাসটা আমরা নির্ণয় করার নিয়ম হচ্ছে, আমাদের যেখানে সর্বোচ্চ আমাদের ফ্রিকোয়েন্সি থাকে, দেখুন আমাদের এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি রয়েছে 13 রয়েছে আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। তাহলে এই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যেহেতু আমাদের এটা রয়েছে 13 রয়েছে, সেহেতু আমাদের মোড ক্লাস 500 থেকে 1000, 500 থেকে 1000 হচ্ছে আমাদের মোড ক্লাস। সো যখন আমরা ফ্রিকোয়েন্সি 1 নির্ণয় করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের আপ ফ্রিকোয়েন্সি কিন্তু নাই। আমাদের ফ্রিকোয়েন্সি 1 নির্ণয় করতে হলে আমাদেরকে আপ ফ্রিকোয়েন্সি থেকে, ফ্রিকোয়েন্সি মিড পয়েন্ট থেকে আমাদেরকে ফ্রিকোয়েন্সি আপ লেস করতে হবে, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি 1 পেয়ে যাব। আর যদি আমরা ডাউন ফ্রিকোয়েন্সিকে লেস করি তাহলে আমরা পেয়ে যাব ফ্রিকোয়েন্সি 2। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 13 অর্থাৎ 13 এর পূর্ববর্তী কোনো ঘর নাই। তাহলে আমাদের মোড ক্লাস নির্ণয় করা একটু টাফ হয়ে গেছে। জাস্ট এখানে আমাদেরকে অন্য একটা সূত্র নির্ণয় করতে হবে। কার্ল পিয়ারসনের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 3 মিন লেস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই সূত্রটি রয়েছে। তাহলে আমাদের মোড নির্ণয় হবে। যেহেতু আমাদের এখানে আপ ফ্রিকোয়েন্সি নেই, সেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি যেটা ফ্রিকোয়েন্সি মোড ক্লাস, সেটার আপ যদি আমাদের ফ্রিকোয়েন্সি না থাকে, তাহলে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে, সেটা হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে আমাদের এখানে মিডিয়ান নির্ণয় করতে হবে, মিন নির্ণয় করতে হবে। আর মিডিয়ান কেন নির্ণয় করতে হবে? কারণ আমাদের সূত্র হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে আমাদেরকে এখানে মিন নির্ণয় করতে হবে। তো এটা স্বাভাবিক, একদমই স্বাভাবিক। আমি পার্ট বিতে আলোচনা করেছিলাম গত পর্বগুলোতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমত আমাদেরকে, যেহেতু এখানে শ্রেণী ব্যবধান রয়েছে, সেহেতু আমাদেরকে এখানে শর্টকাট মেথডই করতে হবে, আর সাথে আমাদের শ্রেণী ব্যবধানও আছে। তো আমি সূত্রে আলোচনা করেছিলাম, পর্বেটগুলোতে আমি খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। আপনারা যারা দেখেন নাই,
দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদের যখন আমরা মিন নির্ণয় করতে যাব, মিডিয়ান নির্ণয় করতে যাব, মিন নির্ণয় যখন আমরা করতে যাই তখন আমাদের স্বাভাবিক ক্ষেত্রে কয়টি ঘর লাগে? তখন আমাদের ঘর লাগবে 5টি ঘর লাগবে, 5টি ঘর লাগবে। আর মিডিয়ানের জন্য আমাদের একটি ঘর বাড়াতে হবে, সেটা হচ্ছে সিএফ, কমিউনিকেটিভ ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেটাই। আমি এখানে গড়গুলো উল্লেখ করেছি, দেখতে পাচ্ছেন এখানে টেবিল ফর ক্যালকুলেশন অফ মোড, আমি মোড নির্ণয় করতে যাচ্ছি। এই টেবিলটি করেছিলাম মোড নির্ণয় করার জন্য। এটা আমাদের মিন এবং মিডিয়ান দুটি আমরা নির্ণয় করব। তাহলে দেখতে পাচ্ছেন আমি ইনকামকে ইনকামের এদিকে রেখেছি, দেখতে পাচ্ছেন। তারপর আমাদের রয়েছে, দেখতে পাচ্ছেন 500 থেকে 1000 এ রয়েছে আমাদের 1000 এ রয়েছে আমাদের 13। এটা আমরা দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, যেহেতু মোড ক্লাস, সো আপ ফ্রিকোয়েন্সি কিন্তু নেই। এটা আসলে যখন আপনারা টেবিলে চলে যাবেন তখনই বুঝতে পারবেন। দেন দেখুন 500 থেকে 1000 এর মধ্যে রয়েছে 30%। তো 30% যেহেতু আমাদের রয়েছে, তাহলে আমরা মিড পয়েন্ট কিভাবে নির্ণয় করব? মিড পয়েন্ট নির্ণয় করার সূত্র অনুযায়ী লোয়েস্ট ভ্যালু প্লাস হাইয়েস্ট ভ্যালু ডিভাইডেড 2 যখন আমরা দিব তখন আমরা মিড পয়েন্টটা পেয়ে যাব। যেহেতু এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে আমাদের, দেখতে পাচ্ছেন এখানে 13, সেহেতু আমাদের মোট ক্লাস হবে 500 থেকে 1000। কিন্তু আমরা স্বাভাবিক ক্ষেত্রে নির্ণয় করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি মিন সূত্র, ক্যালকুলেশনের সূত্রটি প্রয়োগ করতেছি, সেটা হচ্ছে যে 3 মিডিয়ান লেস 2 মিন। তাহলে 3 মিডিয়ান লেস 2 মিন যখন আমরা করতেছি, তাহলে আমাদের এখানে মিন অ্যান্ড মিডিয়ান আমরা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে রয়েছে মিড পয়েন্ট এক্স, এখানে আমি মিড পয়েন্ট নির্ণয় করেছি। ডি এখানে নির্ণয় করেছি কিভাবে, আমি ডি এর সূত্র আলোচনা করে দিয়েছি, যারা দেখেন না দেখে আসবেন। এক্স মাইনাস এ ডিভাইডেড সি, এক্স হচ্ছে আমাদের এখানে যে মিড পয়েন্ট হচ্ছে আমাদের এখানে এক্স, এখানে এ হচ্ছে আমরা, যেহেতু এখানে 5টি ঘর রয়েছে, 5টি ঘর রয়েছে, সেহেতু আমাদের মিড টার্ম অর্থাৎ মধ্যবর্তী যে সংখ্যাটি রয়েছে তাকে আমরা স্বাভাবিক ক্ষেত্রে আমরা এ ধরি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি কি করেছি, এক্স মাইনাস এ, আপনারা ক্যালকুলেশন করতে পারেন। এক্স হচ্ছে আমাদের এখানে 750 অর্থাৎ 750, লেস করেছি 1750, 1750কে যখন লেস করেছি, লেস করে আমি ডিভাইডেড, অর্থাৎ আমার শ্রেণীর ব্যবধান কত রয়েছে এখানে 500, তাহলে 500 দ্বারা ভাগ করেছি, ভাগ করে আমি পেয়েছি -2। আপনারা ক্যালকুলেটর করতে পারেন, ক্যালকুলেটর করলে এই রেজাল্টই পাবেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টস জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন ইনকাম, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল, নাম্বার অফ পার্সন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে বলতে পারেন যে আমরা ক্লাস ইন্টারভাল এখানে কেন উল্লেখ করি নাই। এখানে উল্লেখ করার কারণ হচ্ছে, যেহেতু প্রশ্নমতে যেভাবে উল্লেখ করা থাকে সেভাবে উল্লেখ করবেন, তাহলেই বেটার হবে। তারপর দেখতে পাচ্ছেন ডি ইকুয়াল টু নির্ণয় করেছি, তারপর হচ্ছে এফ আর ডি। তাহলে এফ হচ্ছে আমাদের নাম্বার অফ পার্সন অর্থাৎ ফ্রিকোয়েন্সি, আর ডি হচ্ছে আমাদের এক্স মাইনাস এ ডিভাইডেড সি করে আমরা যে মানটা বের করেছি সেটা হচ্ছে আমাদের ডি। তাহলে আমরা এফ এর সাথে ডি কে গুণ করব, গুণ করলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আপনারা এখানে -26 -1110 তারপর দেখতে পাচ্ছেন এখানে সিএফ কমিউনিকেটিভ ফ্রিকোয়েন্সি করেছি, আমাদের এখানে 13 করেছি, 13 এর সাথে 11 প্লাস করেছি, 24 হয়েছে, 24 এর সাথে 10 প্লাস করেছি, 34 হয়েছে, 34 এর সাথে 8 প্লাস করেছি, 42 হয়েছে, 42 এর সাথে 5 প্লাস করেছি, 47 হয়েছে। এটা হচ্ছে আমাদের কমিউনিকেটিভ ফ্রিকোয়েন্সি। এটা শুধু আমাদের মিডিয়ান নির্ণয় করার ক্ষেত্রে প্রয়োজন হবে, এছাড়া আমাদের মিনের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হবে না। আমাদের মিনের জন্য কিন্তু 1 2 3 4 5 এই 5টি ঘর কিন্তু আমাদের যথেষ্ট। আর শর্টকাট মেথডের জন্য আমাদের যে সূত্রটি আমরা প্রয়োগ করব সেটি হচ্ছে a প্লাস, দেখুন আমি এখানে উল্লেখ করেছি, a প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড অ্যাড ইনটু সি। এটা হচ্ছে আমাদের সূত্র যখন আমরা মিন নির্ণয় করতে যাব। আর মিডিয়ান যখন আমরা নির্ণয় করব তখন আমাদের সূত্র হচ্ছে এল প্লাস মিড ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস ভিসিএফ ইন্টু সি বাই এফ এম। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমি দুইটি সূত্র উল্লেখ করি, যে এখন আর আপনাদের আশা করি কঠিন হবে না, এখন খুবই সহজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আমাদের এ রয়েছে, তাহলে আমি জাস্ট এখানে টেবিল যেহেতু আমাদের হয়ে গেছে, আমাদের এন হচ্ছে নাম্বার অফ টোটাল,
আমি প্লাস করেছি, প্লাস করে আমি এখানে নাম্বার অফ টোটাল 47 করেছি। এই ঘরটি আমাদের আশা করি প্রয়োজন নাই, সেহেতু আমরা এটা প্লাস করি নাই। দেন ডিও আমাদের প্রয়োজন নেই, সেহেতু আমরা প্লাস করি নাই, কিন্তু আমাদের সামেশন এফডি আমাদের সূত্রের মধ্যে প্রয়োজন আছে, সেজন্য আমি এফডি কে সামেশন করেছি। সামেশন মানে যোগফল করেছি, অর্থাৎ যোগ বিয়োগ করে যেটা হয়েছে আমার -19 হয়েছে আমার সামেশন এফডি ইকুয়াল টু -19 হয়েছে। তারপর হচ্ছে আমি জাস্ট এখানে এখন সূত্র বসিয়ে কাজ করা শুরু করব। এখানে আমার আর্থমেটিক মিন আমি এখানে উল্লেখ করেছি, দেখতে পাচ্ছেন। তারপর উইনো, এখানে আমি যেহেতু আমাদের সূত্র হচ্ছে কি এক্স বার, আমরা মিন নির্দেশ করে, সেজন্য আমি এক্স বার দিয়েছি। এক্স বার ইকুয়াল টু সূত্র আমি লিখেছি a প্লাস সামেশন এফডি ডিভাইডেড n ইন্টু সি। এটা হচ্ছে আমাদের সূত্র। আমি জাস্ট এখানে প্রত্যেকটা সূত্রের প্রত্যেকটা মান আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। a ইকুয়াল টু 1750, তারপর হচ্ছে সামেশন এফডি হচ্ছে -19, তারপর হচ্ছে n হচ্ছে যে 47, সি হচ্ছে 500। এটা হচ্ছে আমাদের হিয়ার আমি এখানে সবগুলো উল্লেখ করে দিয়েছি, যাতে আপনাদের এভাবে করে দিবেন, তাহলে আপনার নাম্বার দিতে এক্সামিনাররা বিব্রত বুক করবে না, ইজিলি নাম্বার দিয়ে দিবে। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট এ এর মান বসিয়ে দিয়েছি, প্লাস সামেশন এফডি এর মান বসিয়েছি, ডিভাইডেড এন এর মান ইন্টু সি এর মান। তারপর কি করেছি দেখতে পাচ্ছেন, -19 এর সাথে আমি 47 কে ভাগ করে ইন্টু 500 করেছি, আমার হয়েছে 202.13। তারপর আমি 1750 থেকে আমি লেস করেছি 202.13 কে আমি লেস করেছি, আমার হয়েছে 1547.87, অর্থাৎ 1547.87 হয়েছে আমার মিন। আমি মিন নির্ণয় করতে পেরেছি। তারপর আমি মিডিয়ান নির্ণয় করব। মিডিয়ান নির্ণয় করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আগে মিডিয়ান ক্লাস আমাদেরকে বাইর করতে হবে। মিডিয়ান ক্লাস যদি আমাদেরকে বাইর করা না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি লোয়েস্ট অর্থাৎ এল এর মানটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে মিডিয়ান ক্লাসটা কিভাবে নির্ণয় করি, তাহলে দেখুন আমাদের এখানে যেহেতু n হচ্ছে আমাদের 47, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি লোকেশন অফ মিডিয়ান, সাইজ অফ n বাই আইটেম, অর্থাৎ আমি এখানে মিডিয়ান ক্লাস নির্ণয় করতেছি। তাহলে আমাদের এখানে n হচ্ছে 47 ডিভাইডেড টু আইটেম, অর্থাৎ আমি 47 কে যদি 2 দ্বারা ডিভাইডেড করি, সেক্ষেত্রে আমার হচ্ছে 23.5 আইটেম দ্যাট লাইজ ইন দ্য ক্লাস। আমার কোথায় রয়েছে 23.5? দেখুন তো, এ আমার এখানে রয়েছে, এ 24-এর ভিতরে রয়েছে, এ আর 24-এর বাইরে যায় নাই। তার মানে আমার মিডিয়ান ক্লাস হচ্ছে 1000 টু 1500, এটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। তাহলে আমি দিয়েছি মিডিয়ান ক্লাস, দেখতে পাচ্ছেন 1000 টু 1500। সো আমি দিয়েছি মিডিয়ান ক্লাস 1000 টু 1500। দেন উইনো আমি সূত্র দেখতে পাচ্ছেন, সূত্র লক্ষ্য করে দিয়েছি, এল প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ ইন্টু সি বাই এফ এম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সূত্র। যখন আমাদের শ্রেণী ব্যবধান থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করি। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে এল হচ্ছে লোয়েস্ট ভ্যালু, যেহেতু আমাদের এখানে মিডিয়াম ক্লাস 1000 টু 1500, তাহলে আমি এখানে এল হচ্ছে লোয়েস্ট ভ্যালু, আমি লোয়েস্ট ভ্যালু এনেছি। তারপর দেখতে পাচ্ছেন সি হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান 500, তারপর হচ্ছে পিসিএফ হচ্ছে কোনটা দেখতে পাচ্ছেন এখানে আমি আমাদের পিসিএফ হচ্ছে, যেহেতু আমাদের এখানে মিডিয়াম ক্লাস হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদের মিডিয়ান রয়েছে, সেহেতু আমাদের এখানে মিডিয়াম ক্লাস হবে, অর্থাৎ পিসিএফ হবে আমাদের এর উপরের সংখ্যা যেটি থাকবে, এর উপরের সংখ্যা, অর্থাৎ আমাদের যেহেতু এখানে মিডিয়াম ক্লাস রয়েছে, সেহেতু আমাদের উপরের যে পারভিয়াস যে কমিউনিকেটিভ ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আমাদের পিসিএফ। আর 11 হচ্ছে আমাদের মিড পয়েন্ট ফ্রিকোয়েন্সি, মিড পয়েন্ট হচ্ছে আমাদের 11। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু মিডিয়াম ক্লাস যেহেতু 24 এর মধ্যে ইনক্লুডেড, সেহেতু আমাদের মিডিয়াম ক্লাস হচ্ছে 1000 টু 1500, আর ফ্রিকোয়েন্সি মিড পয়েন্ট হচ্ছে আমাদের 11। আশা করি বুঝতে পেরেছেন। আর এই 11 এর পারভিয়াস যে মানটা থাকবে সিএফএ, সেটা হচ্ছে যে পারভিয়াস কমিউনিকেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 13। এই 30 আমি এখানে উল্লেখ করেছি, দেখতে পাচ্ছেন পিসিআর 13। সো জাস্ট আমি এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এল জাস্ট এখানে 1000 প্লাস 47 ডিভাইডেড টু মাইনাস 13 ইন্টু 500 ডিভাইডেড 11। দেন আমি কি করেছি দেখতে পাচ্ছেন এখানে 47 ডিভাইডেড টু মাইনাস 13 আমি করেছি, আমি পেয়েছি 10.5।
এখানে 500 ডিভাইডেড 11 করেছি 45 45.45 এভাবে পেয়েছি। আমি এভাবে যেভাবে ক্যালকুলেটরে পেয়েছি আমি সেভাবে উল্লেখ করেছি, আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন, তাহলেই আশা করি সমাধান পেয়ে যাবেন। তারপর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি আবারও শুধরানোর চেষ্টা করাবো। তারপর দেখতে পাচ্ছেন 1000 প্লাস 10.5, যেহেতু আমাদের এখানে আগে আমরা এখানে আমি ভাগের কাজ করে লেস করেছি, ডিভাইডেড কাজ করে আমি এখানে লেস করেছি, আমি এটা পেয়েছি। তারপর এখানে ডিভাইডেড করে আমি পেয়েছি। তাহলে এখানে আমার যেহেতু এখানে দুটি রয়েছে গুণ আকারে, লেফট হ্যান্ড সাইডে গুণ আকারে রয়েছে, যেহেতু আমি গুণ করতেছি, গুণ করে আমি পেয়েছি 1000 প্লাস 477.27, এটা পেয়েছি আমি 10.5 ইন্টু 45.4545 কে আমি গুণ করে আমি পেয়েছি 477.27 পেয়েছি। দেন আমি 1000 এর সাথে 477.27 কে আমি প্লাস করেছি, প্লাস করে আমি পেয়েছি 1477.27 পেয়েছি, মোড পেয়েছি। দেন মিডিয়ান পেয়েছি। দেন আমি এখানে মোড নির্ণয় করতে যাব। তো যদি মোড নির্ণয় করতে যাই সেই ক্ষেত্রে আমাকে সূত্র আমি আগে বলে দিয়েছি যে সূত্র হবে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি, এটা হচ্ছে আমাদের মোড নির্ণয় করার সূত্র। এটা বাই মোড এভাবে নির্ণয় করতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন 3 যেভাবে রয়েছে এভাবে উল্লেখ করে রেখেছি। জাস্ট এখানে আমি মিডিয়ানের মান বসিয়ে দিয়েছি। মিডিয়ান ছিল আমার 1477.27 1477.27 লেস 2 যেভাবে আছে এভাবে উল্লেখ করেছি, ইন্টু মিন হচ্ছে আমাদের 1547.87, জাস্ট আমি এখানে বসিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন 3 ইন্টু 1477.27 এর সাথে আমি গুণ করেছি, এখানে 2 এর সাথে 1547.87 কে গুণ করেছি, আমি পেয়েছি 4431.81 মাইনাস এখানে পেয়েছি 3095.74 পেয়েছি। জাস্ট আমি এখানে 4431.81 লেস করেছি 3095.74 কে আমি লেস করে পেয়েছি 1336.07। তো এখানে মোড হচ্ছে 1336.07, এটা হচ্ছে আমাদের মোড। আশা করি বুঝতে পেরেছেন। নতুন আরেকটি পর্ব নিয়ে আসবো, আমার সাথে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। ধন্যবাদ।